আজকে তোমার সামনে তুলে ধরবো সিকিমের রাজধানী গ্যাংটকে একটা সুন্দর প্রিমিয়াম হোটেল ফাইন স্টে দ্য হিডেন অফ অ্যাডপ। গ্যাংটকের এমজি মার্গ থেকে মাত্র 5 মিনিটের দূরে অবস্থিত এই বাজেট ফ্রেন্ডলি হোটেলটি। এই বাজেট ফ্রেন্ডলি হোটেলেই জানলা খুললেই দেখতে পারবে পাহাড়ের অপূর্ব সুন্দর ভিউ, যেইটা তোমাদের মন কাড়বেই। এটা হলো বেড, আর বেডের পাশাপাশি এখানে আছে হচ্ছে এই যে উইন্ডো, এরকম পর্দা ছড়াবে। আর দেখো বাইরেকার ভিউ, দেখো কত সুন্দর ভিউ। এই রুমে যেমন বেড আছে, পাশাপাশি টিভি আছে, টিভির পাশাপাশি একটা ভালো একটা ওয়ার্ড্রপও আছে। এই দেখো একটি রুমে যা যা থাকা দরকার সব কিছুরই বন্দোবস্ত আছে এই হোটেলে। খুব সুন্দর সাজানো গোছানো ডাবল বেড এবং সিঙ্গেল বেডের রুম থেকে শুরু করে টিভি, ওয়ার্ড্রপ, গিজার সব কিছুরই বন্দোবস্ত পেয়ে যাবে। এই হোটেলে পেয়ে যাবে সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রিবেলার ডিনার পর্যন্ত পুরোটাই প্যাকেজে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো 2 রাত 3 দিনের একটি বাজেট ফ্রেন্ডলি গ্যাংটক ট্যুর প্ল্যান। তো চলো তাহলে আর দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে চলে এসেছি সিকিমের রাজধানী গ্যাংটক। তো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো সিকিমের রাজধানী গ্যাংটকে একটা সুন্দর প্রিমিয়াম হোটেল ফাইন স্টে দ্য হিডেন অফ অ্যাডপ। এই যে আমার পেছনে আছে হোটেল বাড়ি, দেখো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল। এটা শুধুমাত্র বাজেট হোটেল না, যেমন বাজেট আছে তার সাথে বাজেটের পাশাপাশি এটা একটা প্রিমিয়াম হোটেল, মানে এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। এই যে এই হোটেলের রুমগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সব একদম সামনে থেকেই দেখা যাচ্ছে হচ্ছে গ্যাংটকের সুন্দর ভিউ। রিসেপশন বা রিসেপশন থেকে শুরু করে রুমগুলো সব করে। আর জেনে নেবো এই রুমের এই হোটেলের সম্বন্ধে কিছু তথ্য। তো চলো লেটস গো। তো হোটেলের বাইরেটাও দেখালাম কতটা সুন্দর। তো চলো এবার দেখি ভেতরটাই। যে এটা হচ্ছে রিসেপশানের যে গেট, সামনে হচ্ছে এদিকে রিসেপশান। ও এখানে লেখা আছে ফাইন স্টে হিডেন অ্যাবোট। তো এই হচ্ছে গোয়াই বিবো তো আছে, আর গোয়াই বিবো থেকে সার্টিফিকেট পাই। তো এটা কিন্তু তোমরা গোয়াই বিবো থেকে বুক করতে পারো। তো এই যে আর এখানে দেখো ঢোকবার আগে এখানে একটা সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে, ট্যুরিস্ট ম্যাপ অফ সিকিম। মানে আমরা সিকিমে কতটা ঘুরি, সিকিমে হয়তো খুব 5% 10% ঘুরতে পারি। তো আমরা আছি এখন এই যে গ্যাংটকে এইখানটাতে, যেহেতু আমরা ইস্ট সিকিম দিয়েছি, তো এইখান থেকে এদিকে এসেছি পাদামচিন, জুলু, কুপ, তারপর নাথুলা হয়ে তারপর আমরা এখানে এসেছি। মানে আমরা এই পোর্শনটা ঘুরেছি, মানে 5% হয়নি। এত বড় সিকিম, এতগুলো হচ্ছে ঘোরবার জায়গা আমাদের এইটুকুন আছে। তো আমরা ইস্টটা ঘুরেছি। রিসেপশন দেখো, রিসেপশন হচ্ছে এখানে সামনে ঢুকে রিসেপশন। তো রিসেপশনে এসেই এখানে যে সমস্ত ডকুমেন্টেশন আছে সেগুলো আমরা অলরেডি আগে করে ফেলেছি। তো ডকুমেন্টেশন বলতে গেলে এখানে যারা যারা আসে সবার একটা করে ভোটার আইডি কার্ড বা গভর্নমেন্ট আইডি কার্ড লাগবে। তো এটা হচ্ছে রিসেপশন। তখন রিসেপশনটা সাজানো গোছানো রিসেপশন অরিজিনাল, বাট অরিজিনালের মতন, তাই তো? তো এই সুন্দরভাবে সাজানো এই রিসেপশন। আর রিসেপশনে দেখো 3টে দেশের ঘড়ি আছে, দেখো লন্ডন, ইন্ডিয়া এবং ওয়াশিংটন। তো 3 দেশের টাইমিং। এখন লন্ডনে হচ্ছে 4:05 দিকে প্রায় পাস আছে, মানে 4:45। আমাদের ইন্ডিয়াতে আছে 9:30, আর হচ্ছে ওয়াশিংটন আছে প্রায় 12টার দিকে। আর হচ্ছে উল্টো দিকে আছে যে সমস্ত যারা এখানে যে গেস্ট আছে তাদের এখানে ওয়েটিং বা বসবার জন্য জায়গা। এই হিডেন অফ অ্যাডবের সাজানো গোছানো রিসেপশন তো দেখলেন। এই হোটেলটি বাইরে থেকে যেমন সাজানো গোছানো, ঠিক ভেতর থেকে ঠিক ততটাই টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা রিসেপশন দেখবার পর সোজা চলে গেছিলাম ডাইনিং এরিয়ায়, যেখানে প্রায় মোটামুটি 30 থেকে 40 জন একসাথে বসে আরামসে খেতে পারে। এটা হচ্ছে এই যে ডাইনিং রুম। দেখো এখানে প্রায় মোটামুটি একসাথে যদি কেউ অনেকজন নিয়ে আসে মোটামুটি 30 জনের হয়ে যাবে। বিশাল বড় ডাইনিং রুম। আর দেখো ডাইনিং রুমের ভিউটা খুব সুন্দর। এখান থেকে আশপাশের পরিষ্কার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে একদম। এই যে পুরো একদম আজকে দেখা আছে একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দরভাবে সাজানো আছে। যে এখানকার যে ব্যবহৃত মানে যে সমস্ত গেস্টদের যে সমস্ত যেখানে খাবার দেওয়া হয় সেই সমস্ত প্লেটগুলো দেখো রাখা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এখানে আছে একটা এই যে মিরারও, যেই মিরারটা পুরো নিট অ্যান্ড ক্লিন আর খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল গাছ দিয়েও সাজানো আছে। তার পাশাপাশি এখানে একটা বাথরুম আছে, তো কমন বাথরুম, তো সবাই এটা ইউজ করতে পারে। এই যে একটা কমন বাথরুম, সবাই এটা ইউজ করে। তো এটা হচ্ছে এই ডাইনিং রুমের, এটা হচ্ছে ভিউ।
হোটেলটা হচ্ছে একদম পুরো হচ্ছে ব্র্যান্ড নিউ। এই দেখো হোটেলের রিসেপশনটা যেমন সুন্দর, হোটেলের আমরা আছি হচ্ছে হোটেলের সেকেন্ড ফ্লোরে দেখো এই যে এখানে রুমগুলো আছে, আর রুমের পাশাপাশি এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, যে ওয়াইফাই আছে এখানে, ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। দেখো লনেতেও কিন্তু খুব সুন্দর সুন্দর সিনারি দেওয়া আছে, যেই সিনারিগুলো কিন্তু এই লনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রুমটা একটু ভেতর দিকে, 304 নম্বর রুম এবং 305 নম্বর রুমটা। তো আমরা এখন দেখে নেবো যেই রুমটায় আমরা এখন আছি, এই অ্যাডব হিডেন হোমস্টের এই রুমটা। এই দেখো এটা হচ্ছে এই রুমটায় আমরা আছি। টোটাল হচ্ছে দুটো রুম আমরা নিই, তার মধ্যে একটা, তার মধ্যে একটা হচ্ছে এটা। এখানে একটা কিং সাইজ বেড আছে, যেই বেডেতে আরামসে 3 জনকার হয়ে যাবে। আর বেডের পাশাপাশি এখানে আছে উল্টো দিকে হচ্ছে টিভি, আর টিভির নিচে হচ্ছে আছে জিনিসপত্র রাখবার জায়গা। তার পাশাপাশি এখানে হচ্ছে একটা ইলেকট্রিক কেটলি, দেখো যেখানে তোমরা চা বা গরম জল বা যা কিছু বানিয়ে তোমরা খেতে পারো। বেডের দুপাশেই দুটো আছে চার্জার পয়েন্ট, এখানেও একটা আছে চার্জার পয়েন্ট, আবার ওদিকেও আছে একটা চার্জার পয়েন্ট হয়েছে। আর টেলিফোনের ব্যবস্থা আছে, তো টেলিফোন তোমরা এখান থেকে ডাইরেক্ট যদি কোনো দরকার পড়ে তো ওখান থেকে ডাইরেক্ট একদম রিসেপশনে ফোন করে জেনে নিতে পারো। এই যে হলো বেড, আর বেডের পাশাপাশি এখানে হচ্ছে এই যে উইন্ডো, এরকম পর্দা ছড়াবে। আর দেখো বাইরেকার ভিউ, দেখো কত সুন্দর ভিউ। এই পাশটা হচ্ছে পুরো যে গ্যাংটকে যেসব হোটেলগুলো আছে এই পাশটা করে আছে, আর হচ্ছে পুরো এই পাশটা পুরো হোটেল, আর ওই পাশটা হচ্ছে পুরো একদম পাহাড়। এই দেখো একদম জানলা খুলবে আর হচ্ছে বাইরেকার ভিউ উপভোগ করতে পারবে। দেখো ওয়াও। তো এই রুমে যেমন বেড আছে, পাশাপাশি টিভি আছে, টিভির পাশাপাশি একটা ভালো একটা ওয়ার্ড্রপও আছে। এই দেখো এত বড় ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রপের মধ্যে যারা থাকবে তার জন্য ওখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা আছে, ব্ল্যাঙ্কেট রাখা আছে ওয়ার্ড্রপের মধ্যে, আর নিচে হচ্ছে জিনিসপত্র রাখার জায়গা। আর তার পাশাপাশি আছে একটা মিরার, যেই মিরারটা কিন্তু পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। বাথরুমটাও পুরো বিশাল বড়, একটা বড় বাথরুম, এই যে এত বড় বাথরুম। তো বাথরুমের মধ্যে আছে হচ্ছে যা যা থাকার জিনিস সব কিছুই আছে। এখানে একটা মিরার আছে, এখানে একটা কল আছে, তার পাশে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, আর পাশে আছে হচ্ছে শাওয়ার। এই যে শাওয়ার আছে, এখানে হচ্ছে কল, আর তার পাশাপাশি এখানে আছে একটা গিজার। তো আমি এটা দেখালাম হচ্ছে হিডেন হোমস্টে একটা রুম। তো চলো তাহলে বাকি রুমসগুলো আমরা দেখাচ্ছি আবার। তো চলে এসেছি আমরা হোটেলের একদম ডাইনিং স্পেসে। এই যে চলে এসেছি, গরম গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা সব জায়গাতেই মাস্ট দেখানো আছে। এই যে এই হোটেলের যেমন অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, ঠিক তেমন খাবার দাবারের পরিবেশনাটাও খুব সুন্দর। দেখো এখানে ভাত দিয়েছে, ভাত আছে, ডাল আছে, দুটো জায়গায় ভাত আছে। আর ডালটা দেখো, ডালটা ছোট্ট একটা বালতির মধ্যে, মানে বালতি টাইপের মধ্যে একটা, তার মধ্যে ডিজাইন করা, তার মধ্যে আছে। তারপর পাঁপড় আছে, এদিকে মাছ আছে, আর বাঁধাকপির তরকারি আছে। এই হিডেন অ্যাডব হোমস্টেতে আমাদের প্যাকেজের মধ্যেই ছিল সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার। খাবারগুলো ছিল পুরো গরমাগরম, আর টেস্ট ছিল অসাধারণ। ভাত, ডাল, বাঁধাকপি, আলু, মাছের মাথা দিয়ে তরকারি, আর ছিল বাঙালির সব থেকে প্রিয় মাছ। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ওপরে। আর এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো এই হোটেলে আরেকটি রুম, যেই রুম থেকে তোমরা বসে পাহাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারো। দেখো বাইরেকার দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, একদম আছে সিঙ্গেল দুটো বেড, মানে যারা হয়তো দুজন কোনো বন্ধু বান্ধব বা এরম যদি কেউ যারা ট্রাভেল করে তাদের জন্য কিন্তু এই রুমটা পারফেক্ট। এখানে রয়েছে সিঙ্গেল দুটো বেড, তার পাশাপাশি এখানে রয়েছে একটা টিভি, যেই টিভিটা পুরো একদম মাঝখান থেকে দুজনেই দেখতে পারবে। আর টিভির সাথে সাথে একদম টিভির সমস্ত কানেকশান রেডি করা আছে, যে লাগানো আছে হাতওয়ের সেট টপ বক্স। রুমগুলোতে প্রত্যেকটা বেডে এই যেহেতু এটা সিঙ্গেল বেড, তো সিঙ্গেল বেডে যে দেওয়া আছে ব্ল্যাঙ্কেট, আর বিছানাগুলো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো এইটাতেও একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এটাতেও একটা ব্ল্যাঙ্কেট, এই যে পাতা আছে ব্ল্যাঙ্কেট। মানে সব দিক থেকে কিন্তু এই হোটেলটা কিন্তু সব দিক থেকে একদম পারফেক্ট। হোটেলে কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে,
তো হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট আছে, দুপুরবেলা লাঞ্চ আছে এবং রাত্রিবেলা ডিনারেরও সুবন্দোবস্ত আছে। তোমরা কিন্তু তোমাদের খাবার নিজেদের মধ্যে কিন্তু অর্ডার করে নিতে পারো আর বাইরে গিয়েও খেতে পারো। হচ্ছে রুম, আর রুমের পাশাপাশি এখানে দরজায় কিছু লেখা আছে রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আগের রুমটাতেও ছিল এটাতেও আছে। আর এখানে কিন্তু এই যে দেয়াল নোংরা করা যাবে না, কাইন্ডলি টিস্যু পেপার ইউজ করুন, এখানে কিন্তু পরিষ্কার সেটা লেখা আছে। তো আমরা এবার দেখে নেবো হচ্ছে এই রুমের বাথরুমটা, দেখে নিই। বাথরুমটা একটা ছোটোখাটো ঘরের মতন। এই যে দেখো, বাথরুমে ঢুকে এখানে হচ্ছে একটা মিটার আছে, এখানে একটা কল আছে, ওয়াটার হিটার আছে, তারপরে আছে হচ্ছে শাওয়ার, তারপরে কল, আর একটা আছে হচ্ছে পট, যেটা কিন্তু পুরো বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু পাশাপাশি এই রুমেতে একটা বসারও জায়গা আছে। ওই রুমটা যেমন হচ্ছে সোফা, বাট এই রুমটা একটু ছোটো, সেই জন্য এই রুমটা একটুখানি একটা ছোটো বসার জায়গা আছে। বাট এখানে বসবে একদম, এখান থেকে বসে একদম ভিউ নিতে পারবে যে বাইরেকার সুন্দর দৃশ্যে। সামনেই দেখা যাচ্ছে ওদিকে পাহাড়, আর তার পাশাপাশি পুরো এই আর যে জানলার আশেপাশে কিন্তু যেহেতু কোনো বড় বিল্ডিং নেই, সেই জন্য ভিউটা কিন্তু খুবই সুন্দর আসছে। দুপুরের খাওয়া দাওয়াতে হলো বেশ জমিয়ে, শরীর খুবই ক্লান্ত। এই ক্লান্ত শরীরকে এই বৈকালে একটু হালকা ঘুম দিয়ে সন্ধ্যেবেলার এই হোটেল থেকেই প্রোভাইড করা চা বিস্কুট খেয়ে রওনা দিলাম সোজা এমজি মার্গের উদ্দেশ্যে। হোটেল থেকে মিনিট 7-8 দূরত্বে এই এমজি মার্গ। আমরা এই ট্রিপটা করছি বনলতা হোমস্টের তরফ থেকে। যখন বনলতা হোমস্টেকে আমরা বুক করেছিলাম, তখনই ওনারা বলেছিল আপনারা এমজি মার্গে হোটেল নেবেন নাকি একটু দূরে। তখন আমরা বলেছিলাম আপনাদের যেটা পছন্দ সেটাই আমাদের প্রোভাইড করুন। যেমন বাজেটে সস্তা, ঠিক তেমনই প্রিমিয়াম হোমস্টে। আছে মানুষের কোলাহল, না আছে গাড়ির শব্দ দূষণ। আমার হোটেলের সামনে দিয়ে যাতায়াত করছে ট্যাক্সি, সেখান থেকে 30 টাকার বিনিময়ে চলে আসলাম এমজি মার্গে। যারা মোটামুটি এই গ্যাংটক ঘুরতে আসে বা সিকিম এই চত্বরটা আছে, ইস্ট সিকিম বিশেষ করে, তো তারা কিন্তু এই যে এমজি মার্গ চত্বরটা কিন্তু তারা ভিজিট করে। এই যে যেমন ফেমাস দেখালাম হচ্ছে ওই যে গান্ধী মূর্তিটা ওখানটাতে, তারপর হচ্ছে এই যে রোডটা, এই রোডটাও কিন্তু পুরো ফেমাস। এমজি মার্গের ট্যাক্সি ড্রপ পয়েন্ট থেকে সোজা আসলেই ডানাতে পড়বে এই মার্কেট, সিকিম তথা গ্যাংটকের ফেমাস মার্কেট এই লাল মার্কেট। নানান রকমের সোয়েটার, জুতো, জ্যাকেট, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানান রকমের জামা কাপড় সব কিছুই পাওয়া যায় এই লাল মার্কেটে। এখানে জ্যাকেটের দাম শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে, আর সোয়েটার, শাল এগুলো 100-150 টাকার মধ্যেও আপনি পেয়ে যাবেন। তো এখানে যে শালগুলো, এই শালগুলো দেখছি 150 টাকা করে, ফিক্স প্রাইস লেখা আছে এখানে, যে ফিক্স প্রাইস 150। দেখি দেখাতে বলবো একটা, দেখি এটা খুলতে বল। এক্সকিউজ মি, এই वाला খুলকে দেখায় তো 150 করে বলছে, তাই তো? বড়ই আছে। তো আমরা নিলাম হচ্ছে এইরকম ধরনের দুটো, হচ্ছে 150 করে নিল। আর হচ্ছে এখন হচ্ছে এসে যাচ্ছে বৃষ্টি, সেই জন্য হচ্ছে ঝপঝপ করে তাড়াতাড়ি করে সব বন্ধ করে দিচ্ছে, কারণ টিপ করে বৃষ্টি হলে শুরু হয়ে যায়। যেহেতু ওরা গার্মেন্টসের মার্কেট, তো বৃষ্টি এসে গেলে কিন্তু খুব মুশকিল, তো সেই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে। দেখো সেই জন্য কিন্তু মার্কেটটা ফাঁকাও কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, শুধুমাত্র বৃষ্টির জন্য। আজকের মতন আমাদের কেনাকাটি কমপ্লিট। লাল মার্কেট ধরে সোজা একটু নিচের দিকে গেলে ওখানেই পড়বে ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে ট্যাক্সি ধরে সোজা চলে আসলাম হোটেলের উদ্দেশ্যে। আজকে আমরা তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে ঘুমিয়ে পড়বো, কেননা কালকে আমরা ঘুরে দেখবো গ্যাংটক শহরের আশেপাশে টপ 10টা টুরিস্ট জায়গা। তো আমরা চলে এসেছি এই যে ডিনার টেবিলে, আর ডিনার একদম রেডি। তো এই যে রুটি আর চিকেন কষা, আর হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। খাবার দাবার রেডি একদম পুরো। চলো তাহলে টেস্ট করে দেখি এই হিডেন অ্যাডাবের রাত্রিবেলার ডিনারে রুটি আর চিকেন কষাটা। আজকে আমাদের গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা এই ট্রিপটা করছি 5 রাত্রি 6 দিন বনলতা হোমস্টের সাথে। আগের দিন আমরা নাথুলা বাবা মন্দির হয়ে এসছে এই গ্যাংটকে। এই গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের ঘুম ভাঙলো পাহাড়ের গা বেয়ে ওঠা সূর্যের রশ্মিতে। সকালবেলার পাহাড়ি ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই সূর্যের রশ্মিতে নিজেকে একটু গরম করে নেওয়া, যেন পুরোটাই মিলেমিশে একাকার এইখানে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আমরা সেকেন্ড ডেতে আছি। আজ আমরা হচ্ছে দ্য ফাইন স্টে হিডেন অ্যাডাপ হোমস্টেতে। তো এখান থেকে এই সকালবেলার ভিউটা খালি দেখো একবার। এই হচ্ছে আমাদের ঘর, এখান থেকে বাইরেকার ভিউ। তো ঘড়িতে এখন বাজে প্রায় হচ্ছে 8:30 থেকে, তো ঘুমতে করতে দেরি হয়ে গেছে, তো সেই জন্য চায়ের টাইমও পেরিয়ে গেছে। চা ডেকেছিল, বাট আমরা যেহেতু ঘুম থেকে উঠতে পারিনি, সেই জন্য হচ্ছে উনি ওঠার রিটার্ন চলে গেছে। তো এখন আবার ব্রেকফাস্টের সময় চলে আসছে। ওনারা বলে গেছেন যে হচ্ছে ব্রেকফাস্টের রেডি আছে, তো আপনারা গেলে একবার যেতে পারেন। বাট
একবার এই সকালবেলাটা যদি একটা এরকম সুন্দর ওয়েদার পাওয়া যায় কি ভালো লাগে বলো তো। দেখুন এরকম জানলাটা খুলেছি, একদম ঢুকছে হচ্ছে এই যে সূর্য একদম ডাইরেক্ট পড়ছে ঘরের মধ্যে, আর তার মধ্যেখানে বাইরেকার ভিউটা এই যে এরকম এত সুন্দর ভিউ, একদম জানলা থেকেই বসে বসে বাইরেকার এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এই হিডেন অ্যাডাপ এই হোমস্টের এই রুমটা থেকে। ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম একদম ব্রেকফাস্ট করবার জন্য। এই গরমা গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্টের আজকে আমরা বেরিয়ে পড়বো সিকিমের রাজধানী গ্যাংটকের 10টি টপ জায়গা ঘুরে দেখবার জন্য। তো হচ্ছে এই যে বেরোলাম হোটেল থেকে, এই যে জাস্ট এই হিসাবে বেরোলাম, তো আমাদের সব কিছু কমপ্লিট করে এই যে হোটেলে, এই যে হোটেলের গেট, এটা হচ্ছে আমাদের হোটেল আর চলে এসছে হচ্ছে গাড়ি। এবার যাবো আমরা হচ্ছে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে কাছাকাছি সেগুলো দর্শন করবার জন্য। তো দাদা হোটেল থেকে বেরিয়েই সামনে দুপা এগোলেই পড়বে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনারা ট্যাক্সি বুক করে চলে যেতে পারেন এই টপ 10টি জায়গা ঘুরে দেখবার জন্য। তাছাড়াও রয়েছে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে বুক করে আপনারা সিকিমের নর্থ সিকিম অথবা ইস্ট সিকিমেও আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। ডাইরেক্ট হোটেল থেকেও আপনাদেরকে গাড়ি অ্যারেঞ্জ করে দেবে, সব কিছুই ব্যবস্থা রয়েছে আমাদের এই ট্রিপের মাঝখানে। আমরা এই ট্রিপটা করছি বনলতা হোমস্টের সাথে। তাদের যেমন সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইস, তেমন তাদের স্টাফেদের ব্যবহার আর একদম পুরো ট্রিপটাই কিন্তু সাজানো গোছানো। ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দু জায়গাতেই আমি হোটেলের নাম্বার এবং বনলতা হোমস্টের নাম্বার আমি দিয়ে রাখলাম, চাইলে তোমরা ওখান থেকে বুক করে নিতে পারো। আজকে আমরা প্রথমেই দেখে নেবো গ্যাংটকের রোপওয়ে, তারপরে যাব হনুমান টক হয়ে আমরা যাব গণেশ টকের উল্টো দিকেই রয়েছে হিমালয়ান জু, যেখানে রয়েছে অনেক প্রজাতির বন্য পশু পাখি, রয়েছে ভল্লুক থেকে শুরু করে অ্যাগ্রেসিভ লেপার্ড। জু দেখে সোজা চলে আসুন তাসি ভিউ পয়েন্টের দিকে, সেখানে রয়েছে খুব ভালো রেস্তোরাঁ, কেননা সেদিনকে দুবেলা লাঞ্চটা ওখান থেকেই ছাড়তে হবে। তারপর দেখে নিন তাসি ভিউ পয়েন্ট থেকে এই পুরো গ্যাংটক শহরটিকে। তাসি ভিউ পয়েন্ট থেকে গ্যাংটকের দিকে আসবার পথে পড়বে একটি খুব সুন্দর মনেস্ট্রি, যার নাম গুঞ্জন মনেস্ট্রি। মনে হবে এই শান্ত নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ সময় কাটে যাই, তাতে আপনার মনটা অনেকটাই ভালো হবে। তারপর দেখে নেব সিকিমের একটি জনপ্রিয় ওয়াটারফলস, যার নাম বাকথাং ওয়াটারফলস। এর সাথে সাথে একদমই দেখে নিতে ভুলবেন না ফ্লাওয়ার শো, যেখানে রয়েছে নানান রকম ফুলের মেলা। তারপরে দেখে নেবেন হ্যান্ডিক্রাফট সেন্টার, যেখানে রয়েছে হাতের তৈরি নানান রকমের জিনিসপত্র। তো আমার এই গ্যাংটকের টপ 10 টুরিস্ট প্লেসেস নিয়ে একটি বড় ভিডিও অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা পুরো দেখে নিতে পারেন। হোটেলে পৌঁছে জাস্ট একটু রেস্ট নিয়ে সোজা চলে গেলাম আবারও এমজি মার্কের উদ্দেশ্যে। ঘুরে দেখে নেবো গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় দিনে এইবারের মতন শেষ এমজি বাগ মার্কেটটি, যেখানে রয়েছে ঝাঁচক থেকে রাস্তা, নতুন নতুন রেস্তোরাঁ এবং নানান রকম খাবার দাবারের জায়গা। তার সাথে রয়েছে তো জামা কাপড় অনেক কিছু, প্রিয়জন অথবা পরিবারের জন্য এখান থেকে কিছু কিনে নিতেও পারো। তো আমাদের হচ্ছে এমজি মার্ক থেকে যে এত কিছু শপিং হয়েছে, এখানে একটা শপিং হয়েছে, ওখানে এখানে আমরা কিছু জিনিসপত্র কিনলাম, যেখানে হচ্ছে আছে এই যে এইটা আছে, তারপরে হচ্ছে আছে বুদ্ধ মূর্তি, এই যে বুদ্ধ মূর্তি, এগুলো এখন কিনলাম, এগুলো হচ্ছে 100 টাকা করে বললো। আর এখানে আছে আরও জামা কাপড় আছে, তো এখানে জামা কাপড় আছে, এখানে শাল আছে, তো আর হচ্ছে এখানে আছে, এখানে কী আছে এর মধ্যে যে হচ্ছে এর মধ্যে সোয়েটার, পঞ্চুম, বাচ্চা মেয়েদের পঞ্চু আছে। তো আজকে মোটামুটি যা এমজি মার্ক থেকে শপিং হলো মোটামুটি ওই 4000 টাকার মতন। তো শপিং এখন কমপ্লিট, তো আমরা যাচ্ছি হচ্ছে এমজি মার্ক থেকে এখন আমার বাড়ির উদ্দেশ্যে। এমজি মার্ক থেকে ফিরেই সোজা এখন চলে এসেছি হোটেলের ডাইনিং রুমে, কারণ খিদেটা বেশ অনেকটাই পেয়েছিল এবং রাত্রিটা অনেকটাই হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের লাস্ট হচ্ছে ডিনার, তো সেই জন্য যথারীতি টাইমের দেরিতে চলে এসেছি। লাঞ্চ 10:30 বাজে। কেন দেরি হবার কারণ হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে এমজি মার্ক, ওখান থেকে কিছু শপিং করেছি, সেখানে আসতে দেরি হয়ে গেলাম। আবার এসে দেখলাম হচ্ছে পুরো হোটেলে এখন লোক ভর্তি আছে, তো সবাই লোক খাওয়া দাওয়া করছে, তো সেই জন্য আমরা একটু দেরি করে খাচ্ছি। তো আজকে আমরা খাচ্ছি প্রত্যেক দিনকার মতন রাত্রিবেলাতে রুটি আছে, আলু ভাজা আছে এবং চিকেন আছে। বাট আমি আজকে বলেছি আমার রুটিটা একটু ভালো লাগছে না, কারণ আজকে যেহেতু আমরা ডে ট্রিপে গেছিলাম, ডে ট্রিপে গিয়ে বাইরে ভাত সেরকম কিছু খাওয়া হয়নি, তো সেই জন্য বললাম একটু গরম গরম মাংস চলতে ভাত খাবো। তো সেই জন্য একদম রেডি হয়ে গেছে আজকে, একদম এই যে মাংস চলে গেছে, ভাত এসে গেছে, আর হচ্ছে এই যে একদম হচ্ছে গরম গরম আলু ভাজা, তার সাথে পেঁয়াজ লঙ্কা আছে। তো আজকে রাত্রিবেলা তাহলে গরম গরম ভাত আর হচ্ছে আলু ভাজা আর একদম গরম গরম চিকেন আছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমাদের হচ্ছে এই সিকিম
মানে গ্যাংটকে আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে, মানে হচ্ছে জাস্ট এই আমরা এখানে সকালবেলা ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট সেরে তারপর বেরিয়ে যাবো। তো প্রতিদিনকার মতন আজকেও লেট, সকালবেলার চা খাওয়ার সময় হয়নি, কারণ ঘুম থেকে উঠেছি, কারণ কালকে এমজি মার্কেট গেছিলাম, তো আস্তে আস্তে মোটামুটি তো 10:30 11টা হয়ে গেছে। তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, তারপর ব্যাগ গোছালাম, শুধু অনেকটা দেরি হয়ে গেছিলো। তো রেডি হয়ে গিয়ে এবার হচ্ছে বেরোবো হচ্ছে টুয়ার্ডস মানে আমাদের এনজিপির দিকে। তো এনজিপির দিকে যাওয়ার জন্য এখান থেকে যেহেতু আমাদের রাত্রিবেলা ট্রেন, তো সেই জন্য আমরা ঠিক করেছি একটু বাইরের দিকে বেরোবো। আর এখানে বড় গাড়ি নিয়ে অনেক কিছু নিয়ম আছে, তো সেই জন্য আমরা এখান থেকে যাবো হচ্ছে এখান থেকে একটা ট্যাক্সি স্ট্যান্ড যাবো, এখান থেকে ট্যাক্সি করে একটা দেভারালি একটা বলে ট্যাক্সি স্ট্যান্ড আছে, তো সেখানে যাবো। সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে তারপর ওখান থেকে আমাদের গাড়ি আসবে, মানে আমাদের নির্ধারিত যে গাড়ি, যেটা বনলতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে গাড়ি, সেই গাড়ি আসবে, তারপর গাড়ি ওখান থেকে আমি পিক আপ করে নিয়ে যাবে। তো আগে চলো তাহলে আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর এখান থেকে আমরা বেরোবো। এই লাস্ট ডেতে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট চলে এসেছে গরমা গরম, এই যে দেখো একদম গরম গরম খাবার, একদম পুরো ধোঁয়া উঠছে, গরম গরম একদম হচ্ছে এই লুচি, আর তার সাথে হচ্ছে একদম গরম গরম আলুর তরকারি। হোটেল রুমগুলো তো কেমন ছিল তোমাদের দেখালাম, হোটেল রুমটা, হোটেলের অ্যাম্বিয়েন্স কেমন আছে, হোটেলের খাবার দাবার কেমন আছে, তো সব কিছু তোমাদের দেখালাম। তো এবারে একটুখানি জেনে নেবো হচ্ছে এই হোটেলে যে সমস্ত দাদারা কর্মরত আছে ওদের কাছ থেকে এই হোটেলের সম্বন্ধে, এখানে কত কী রুম আছে, এখানে কীভাবে বুক করলে তোমরা আসতে পারবে, উইদাউট কোনো রকম ট্যুর ট্রাভেল এজেন্সি ছাড়া কী করে আসতে পারবে, কত কীরকম কী রেন্ট আছে এবং কত ধরনের রুম আছে। তো চলো আবার জেনে নেওয়া যাক। ঠিক আছে, এই হোটেলেই কর্মরত দুই দাদাকে একটু হোটেলের নামটা বলে দাও। হোটেলের নাম হচ্ছে 5 স্টার হিডেন অ্যাবভ। আচ্ছা, আর হচ্ছে তোমাদের এখানে রুম কটা কি আছে এখন? আমাদের 14টা রুম আছে। 14টা, আর সব করে রিল্যাক্স রুম, মানে যেরকম আমরা ছিলাম। তো তার মধ্যে হচ্ছে ডবল বেড, সিঙ্গেল বেড আছে? হ্যাঁ, ডবল বেডই, ম্যাক্সিমাম ডবল বেডই আছে, সিঙ্গেল বেড সেভাবে নেই। আচ্ছা, ডবল ট্রিপল। আচ্ছা, মোটামুটি যদি মানে যদি অনেকজন একসাথে ফ্যামিলি আছে তো মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল আছে, তোমাদের হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের এখানে মোটামুটি তবু দাম কেরম কি শুরু? আমি যেহেতু প্যাকেজ থেকে এসেছি, অনেকে আছি যারা হচ্ছে উইদাউট প্যাকেজে আসে, ডাইরেক্ট এসে গ্যাংটক ঘুরতে যায়, তাদের জন্য কি কিরম কি দাম আছে, কিরম কি ফ্যাসিলিটি আছে? ভ্যারি করে। আচ্ছা, মোটামুটি আপনার রেট থাকে 1500। আচ্ছা ফুডিং লজিং। আচ্ছা, একদম খাওয়া দাওয়া নিয়ে? খাওয়া দাওয়া। আর যদি কেউ খাওয়া দাওয়া ছাড়া বুক করে সেটা কি পসিবল? শুধু রুমও নিতে পারে, শুধু রুমও 1500 টাকা রুম। আচ্ছা, মানে রুমে 3 জন শেয়ার করতে পারে, 3 জন থাকতে পারবে। আর হচ্ছে ডকুমেন্ট বলতে গেলে ভোটার আইডি, পাসপোর্ট, নাহলে ড্রাইভিং লাইসেন্স। যদি কেউ বুক করতে যায় তো সেক্ষেত্রে এই হোটেলের ডাইরেক্ট নাম্বারে করলে বুক করলে হতে পারে? আমার নাম্বারে বুক করলে পেয়ে যাবেন। আর নাম্বারটা একটু বলে দাও। 9609 হ্যাঁ 383715। আচ্ছা 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 নম্বরে যে কেউ ফোন করলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসবেন আবার। হ্যাঁ, আবার এখন আছি সিকিমের রাজধানী গ্যাংটকের হিডেন অ্যাডব। তো হচ্ছে একদম সব কিছু পারফেক্ট। তো আমি তোমাদের সামনে পুরোটা তুলে ধরবার চেষ্টা করলাম। ওনার দাদারা বললো যে কীভাবে বুক করবে এবং কত কী প্রাইস আছে। তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি ছোটো চ্যানেলে কাউন্টিং স্টেপসের পাশে থাকবে, যাতে তোমাদের হাত ধরে আমি যেমন এখন গ্যাংটক সিকিম ঘুরলাম, যাতে এরকম সারা ভারতবর্ষের আরও অনেক জায়গায় ঘুরতে পারি। তো ধন্যবাদ।